আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। ঈদের সময় আমরা অনেকেই অনেক মজাদার খাবার রান্না করে থাকি, কিন্তু আমরা সবাই আসলে শেয়ার করি না। একজন যদি আরেকজনের রান্নাটা শেয়ার করে দেখায় তাহলে কিন্তু আরেকজন এটা রান্না করে খেতে পারবে। এই জন্য আর কি আজকে আমি শিরখুরমা রান্না করতেছি, এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো প্রথমে আমি ঘি দিয়ে বাদামগুলো ভেজে নিব। তারপর আমি বাদামগুলো উঠায় নিচ্ছি। এখন এই ভাজা ঘিয়ের মধ্যে দুধ ঢেলে তারপর এটা আমি ভালো করে জাল করে নিব। আর এরকম পোড়া পোড়া ঘিয়ের মধ্যে দুধটা ঢেলে দিলে দুধের কালারটা খুব সুন্দর আসে, যার জন্য আমি এইভাবে দুধটা ঢেলে দিলাম। এখন আমি এটা ভালো করে জাল করে নিব। আগে একটু নেড়ে চেড়ে ঘিটা দুধের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নিয়ে নেবেন। 1 প্যাকেট সেমাইয়ের মধ্যে আমি 2 লিটার দুধ নিয়েছি। আর ঈদের মধ্যে আসলে আমরা অনেকে অনেক মজাদার খাবার খেয়ে থাকি। সবাই যদি শেয়ার করি তাহলে কি হয়, মানে একজন আর একজনেরটা দেখে রান্না করা যায়। কিশমিশ দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিব। চিনিটা আমরা খুব অল্প খাই, যে কোনো ডিজার্টে আমরা চিনিটা খুব কম খাই। একটু লবণ দিয়ে দিলাম। আমার মিষ্টি জাতীয় জিনিসের মধ্যে একটু লবণ দিলে ব্যালেন্স হয় মিষ্টিটা, আর এটা খুব ভালো লাগে। আজকে অনেক ক্লান্ত, নারকেল দিয়ে দিলাম। এত ক্লান্তর মধ্যে ভিডিও করতেছি, আসলে ভিডিও করাটা অনেক টাফ হয়ে গেছে, তারপরও মানে চেষ্টা করতেছি করার। আমি আগেই ঘি দিয়ে লম্বা সেমাইটা ভেজে নিয়েছিলাম। এখন এটা ঢেলে দিব। এখন এটা সুন্দর করে ফুটিয়ে নিব সেমাইটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। অনেক মজাদার হয়, খেয়ে দেখবেন। তো আমি তাড়াহুড়ো করে ভিডিও করছি, ভালো না হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই। এখন সেমাইটা হয়ে গেছে, আমি এখন খেজুরটা দিয়ে দিব। অনেকে খেজুর চিকন চিকন করে কেটে দেন, কিন্তু আমি 2 ভাগ করে কেটে নিছি, কারণ খেজুর একবারে গলে গেলে আবার সমস্যা সেমাইয়ের সাথে। আমি কিন্তু সবার শেষে খেজুরটা দিলাম। তারপর বাকি আছে এখন ওই যে বাদাম গুলো ভেজে নিছিলাম, ওগুলা এখন ভালো করে একটু ক্র্যাশ করে নিব। আমার সেমাই প্রায় হয়ে গেছে। এখন এই যে ক্র্যাশ করা বাদামগুলো আমি দিয়ে দিচ্ছি। এটা সবার পরে দিই, কারণ ভাজা বাদামের ক্রিস্পিনেসটা যেন থাকে। ক্রিস্পি লাগলে ভালো লাগে, আর যদি আগে দেন বাদামটা সিদ্ধ হয়ে যাবে, তখন মজা লাগবে না। আর যার যেমন খেতে মানে ইচ্ছা সে সেইভাবে খেতে পারে, কিন্তু আমার এইভাবে ভালো লাগে। আমি বাদামটা পরে দিতে পছন্দ করি আর কি। তা আমি এই ঈদে অনেক কিছুই রান্না করব, আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করেন। আমি অনেক ক্লান্ত, তারপরেও ভিডিও বানাইলাম। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই যে আমার সেমাই রান্না হয়ে গেছে, খুবই সুস্বাদু মজাদার। বাসায় রান্না করে খেয়ে দেখবেন। ঈদ মোবারক সবাইকে।